সুপ্রিয় দর্শক, শীতকাল এসে গেছে আর শীতকাল মানেই হচ্ছে নানা রকমের সবজির সমাহার। আমরা জানি যে আমাদের এই সময়টিতে মাঠে নানা রকমের সবজি আসে, তরতাজা সেই সবজি, তার জন্য কিন্তু আমরা মুখিয়ে থাকি সারাটা বছর। টমেটো আসে, সিম আসে এবং অন্যান্য সবজিগুলো তো আসেই। এখন তো অবশ্য সারা বছরই কোনো না কোনো সবজি পাওয়া যায় এবং সেই সবজি আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। শীতকালে যখন সবজিটি আসে বা বছরের অন্য সময় যখন সবজিটি আসে, তখন কিন্তু দুই রকমভাবে এই সবজির ভিতরে বিপদ থাকতে পারে। প্রথমত, অতিরিক্ত রাসায়নিক এবং কীটনাশক ব্যবহারের কারণে এই সমস্ত সবজি কিন্তু অনেক সময় বিষাক্ত থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন সবজিটি কেমনভাবে উৎপাদিত হয়েছে, এবং সেই সবজি যখন আমাদের ঘরে আসছে তখন আমরা হয়তো আনন্দ করে সেটি খাওয়ার জন্য প্রস্তুত থাকি, কিন্তু এর মধ্য দিয়ে বিষ দ্রব্যটি আমাদের শরীরে প্রবেশ করছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারি না। সাধারণত দুইভাবে এই সবজিগুলো বিষাক্ত হতে পারে। প্রথমত, সবজিতে যদি অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় এবং সেই কীটনাশক ব্যবহারের পরপরই যদি মাঠ থেকে সেটি সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয় এবং আমাদের ঘরে আসে, তাহলে ওই সবজিতে কিন্তু কীটনাশকের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। সেজন্যে আমাদের সবজি কেনার সময় বুঝে নিতে হবে এই সবজিতে কবে শেষ কীটনাশক প্রয়োগ করা হয়েছে এবং সেটি এখন পর্যন্ত নিরাপদ আছে কিনা। দুইটিভাবে কিন্তু আমরা নিরাপদ সবজি নিশ্চিত করতে পারি। প্রথমত, আমাদের যদি জানা থাকে কোত্থেকে এই সবজিটি এসেছে এবং সেখানে নিরাপদ পন্থা অনুসরণ করা হয়েছে কিনা, তাহলে কিন্তু সেই সবজিটি আমাদের জন্য নিরাপদ। কারণ অনেকেই আছেন যারা এই সময়ে প্রাকৃতিক পন্থায় সবজি উৎপাদন করেন এবং সেই সবজিতে কোনো রকমের কীটনাশক প্রয়োগ করেন না, বা কীটনাশক প্রয়োগ করলেও তারা কিন্তু নিরাপদতার নীতি অনুসরণ করেন। আমাদের উচিত হবে সেই সমস্ত উৎস থেকে শাকসবজিকে সংগ্রহ করা। আর দ্বিতীয় যে পন্থায় নিরাপদ সবজি নিশ্চিত করতে পারেন সেটি হচ্ছে যদি আপনি নিজের প্রান্তিক জমিতে এই সবজিকে উৎপাদন করেন। আমরা আমাদের বাড়ির ছাদে, আমাদের প্রান্তিক জায়গাতে ছোট করে যদি সবজির বাগান করি, নিজেদের প্রতিদিনের প্রয়োজন মেটানোর মতো করে সবজি উৎপাদন করি, তাহলে সেই সবজিটি নিরাপদ হবে। কারণ সেখানে তো আমরা নিশ্চিতভাবেই কোনো ক্ষতিকর কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করছি না। অতএব শীতকালে নিরাপদ সবজি পেতে হলে আপনি উৎপাদনের যে প্রক্রিয়াটি সেটি জানার চেষ্টা করুন এবং একই সাথে নিজে উৎপাদন করার চেষ্টা করুন। তাহলে নিশ্চয়ই আপনি এই পুষ্টিকর খাদ্যটি নিজের জন্য কাজে লাগাতে পারবেন। তাহলে নিশ্চয়ই এই পুষ্টিকর খাদ্যটি হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সকলের জন্য নিরাপদ।